শেরপুরে আজ রবিবার উদযাপিত হল বিশ্ব শিক্ষক দিবস। শিক্ষকতা পেশা মিলিত প্রচেষ্টার দীপ্তি প্রতিপাদ্যকে সামনে রেখে সকালে একটি বর্ণাঢ্য র্যালি উপজেলা চত্বর থেকে বের হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে প্রাঙ্গণে এসে শেষ হয়। উপজেলা প্রাঙ্গণে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নজরুল ইসলাম। উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা বলেন, আমি সেই বক্তব্যের সাথে যৌক্তিকভাবে একমত। আমি শুধু দুটো কথাই বলবো, আমরা জানি শিক্ষা জাতির মেরুদণ্ড, কিন্তু আমার দৃষ্টিতে শিক্ষকই শিক্ষার এখন শিক্ষকের মেরুদণ্ড যদি শক্তই করতে হয়, শিক্ষার মেরুদণ্ড যদি শক্ত করতে হয়, তাহলে শিক্ষকদের যে যৌক্তিক দাবি আমি তাদের সাথে তাহলে বিনা বেতনে ছুটি দিতে হবে, তাছাড়া তার এমপি হতে হবে। এই যে জিনিসগুলো ইউনিভার্সিটিরা ইন্টারসে ফেস করে সে সহকারী শিক্ষক হিসাবে যোগদান করলে তার জন্য আবার ওদিকে একজন ধর্মীয় শিক্ষক গ্রামের বাস থেকে আসলেন, ওনার বেতন 15,000 টাকা। কৃষি শিক্ষক উনি ডিপ্লোমা বাস থেকে আসলেন, অথবা বায়োলজি দৌড়ি বা বোটানি পর্যন্ত মাস্টার্স করে উনি আসলেন, ওনার দাম 16,000 টাকা। এইটা কিছু কিছু ক্ষেত্রে আমাদের যে এটা একটা বৈষম্য আমার দৃষ্টিতে, সকলের দৃষ্টিতে এটা মনে হচ্ছে। ইতিমধ্যে সরকার এটা আমার মনে হয় তারা তাদের কান পর্যন্ত পৌঁছে গেছে। আপনারা বিভিন্ন ফোরামে এই বিষয় নিয়ে কথাও বলেছেন, আন্দোলনও করেছেন। এটা মাঠ পর্যায়ে থেকেও আমরাও সেটাকে সম্মত জানাই। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা ভূমি সহকারী কর্মকর্তা মাহমুদুল হাসান। তিনি বলেন, আজ 5 অক্টোবর সারা বিশ্বেই বিশ্ব শিক্ষক দিবস পালিত হচ্ছে। এই আয়োজনে আমাদের উপজেলা বৈঠক কর্তৃক এই আয়োজনে উপস্থিত শিক্ষা প্রশাসন সহ আমার সকল সম্মানিত স্যার সবাইকে সালাম এবং শিক্ষক দিবস প্রথমেই সবার কথা শুনলাম এবং আমি সবসময় এক কথা, নিজেও 1 বছর বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করেছি। শিক্ষকদের যদি মানোন্নয়ন না হয়, শিক্ষকদের দাবি দেওয়া সহ না করে আসলে শিক্ষা ব্যবস্থা আমরা নিজেরাই দেখছি বিগত 15-20 বছরে বা এই সময়গুলোতে আমাদের শিক্ষা ব্যবস্থা কিন্তু অনেক পিছিয়ে পড়েছে। আমরা যে সময় পাস করেছি তার এখন যারা পাস করছে ছাত্রদের কোয়ালিটি আছে, এটা কিন্তু দায় দায়িত্ব এবং আপনাদের যে দাবি দেওয়া সবই মেনে নিলাম, কিন্তু তারপরও দায় দায়িত্ব আপনাদের নিজেরও আছে। সমাজ কিন্তু আপনারা মানে সরকার পক্ষ থেকে কিন্তু আগে কথা বলেছেন, সমাজ কিন্তু যে রিমিউনারেশন বলি, বেতন ভাতা বলি, সেটা কিন্তু নির্ধারণ করে যে আপনার কাছে সমাজ কি পাচ্ছে তা। যখন সমাজ মনে হবে যে আপনাদের কাছ থেকে সমাজ যা পাচ্ছে সেটাতে আপনাদের বেতন ভাতা বাড়ানো উচিত, তখন কিন্তু অটোমেটিক ইকোনমিক্সের মতে আপনাদের বেতন ভাতা বাড়বে। তো আমরা নিজেরা শিক্ষক হিসাবে কি করছি, আমাদের প্রথমে আগে সেগুলোর দিকে বেশি নজরদারি দেওয়া উচিত। এখন বাচ্চাদের দেখে যে সেই সকাল থেকে রাত শুধু প্রাইভেট পড়ায় প্রাইভেট পড়ে, আমরা কিন্তু জীবনে প্রাইভেট পড়ে না, হয়তো 1-2টা অঙ্ক ইংরেজি 1-2টা পড়েছি। তো এই চেঞ্জটা কেন আসতেছে? আমাদের পুরাতন যারা আমাদের সমাজে সারা আছে, নতুন যারা আছে, তাদের মধ্যে এই চেঞ্জটা কেন আসছে? আমার মনে হয় যে আপনাদের এদিকেও দাবি দেওয়ার সাথে নিজেদের উন্নয়ন এদিকেও কাজ করার প্রয়োজন আছে বলে আমি মনে করি। তবে মনে রাখতে হবে বাংলাদেশ আসলে গরিব দেশ এবং এই দেশের শিক্ষাটা আসলে ফ্রি। আমি আমেরিকাতে পড়াশোনার সুযোগ হয়েছে আমার, সেখানে দেখেছি শিক্ষা খুবই কষ্ট এবং সেখানে শিক্ষকদের যে বেতন বাড়ছে তার বেতন অনেক বেশি। এটার কারণ হচ্ছে যে সেখানে পড়াশোনা আসলে একজন বাচ্চার $1,00,000 খরচ করে তার গ্র্যাজুয়েশন করতে হয়। বাংলাদেশে কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ে, আমি ঢাকা ভার্সিটিতে আইবিএতে পড়েছি, ফ্রি পড়েছি, খুব কম টাকা লেগেছে, কমপ্লিট $1,00,000 খরচ। সেখানে বিদেশে একই বাচ্চারা পড়ছে, একই কোয়ালিটি শিক্ষা, $1,00,000, যেটা অলমোস্ট 1,20,00,000 টাকা তার খরচ করে পড়ছে। তো সেই জায়গায় তো তাদের পুরো প্রসেসটাই ডিফারেন্ট। তো বাংলাদেশে সেই অবস্থায় যেতে সময় লাগবে। আপনারা জাতি গড়ার কারিগর, আপনাদের হাতে রাজনীতিবিদ তৈরি হয়, আপনাদের হাতে প্রশাসক তৈরি হয়, পুলিশ তৈরি হয়, শ্রমিকও তৈরি হয় এবং সবারই জাতি গঠনের ভূমিকা থাকে। একটা দক্ষ শ্রমিক একটা অদক্ষ শ্রমিকের চেয়ে অনেক বেশি আউটপুট দেশকে দিতে পারে। তো আপনারাই সামনে ঠিক করে দিবেন যে আপনাদের যে কার্যক্রম, আপনাদের শিক্ষা ব্যবস্থা, সেটি সামনে ঠিক করবে যে আমাদের জাতির ভবিষ্যৎ কোথায় যাবে এবং আপনাদের সম্মান একসময়, আমি এখন আমার প্রাইমারি শিক্ষককে দেখলে আমার অটোমেটিক পায়ে হাত চলে যায় সালাম দেওয়ার জন্য। সেই সম্মানটা কেন এখনকার বাচ্চারা হারিয়ে ফেলছে, সেটা নিয়ে আপনারাও চিন্তা করেন। সভায় শিক্ষকরা শিক্ষার মানোন্নয়ন, পদোন্নতি, নিয়োগ প্রক্রিয়া ও সামাজিক মর্যাদা পুনঃপ্রতিষ্ঠার জন্য তাদের দাবি উত্থাপন করেন।
বক্তারা জানান, দেশের শিক্ষা ব্যবস্থাকে শক্তিশালী করতে হলে শিক্ষকদের পেশাগত মর্যাদা ও সুযোগ সুবিধা বাড়ানো প্রয়োজন।